ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। যদি বলেন কেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং স্ক্রিনের পরে দেওয়া প্রত্যেকটা ভিডিও একটু খেয়াল রাখুন। এই দিদিভাই হলেন মুসলিম। এনার পেজে একবার যদি আপনারা ঢুকে দেখেন তো প্রত্যেকটা ভিডিও গোপাল ঠাকুরকে নিয়ে তিনি করেছেন। এবং আরো দেখুন, তিনি রান্না করছেন, সেখানে গোপাল ঠাকুর বসিয়ে রেখেছেন। তিনি গোপাল ঠাকুরকে সম্পূর্ণ বসন ছাড়া স্নান করাচ্ছেন, সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে। তিনি একটা গানের ভিডিও করছেন, কাপড়টা হিজাবের মতো কানের দুই পাশে তুলে দিয়ে সেখানে গোপাল ঠাকুরকে কোলে নিয়ে তিনি ভিডিও করেছেন। তো এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে হিন্দু ঘরের মানুষজন তারা গোপাল ঠাকুরকে সেইভাবে ভক্তি শ্রদ্ধা ভাবে পূজা আরাধনা করে না, আপনি করেন। এটা আপনার ভুল ধারণা। কারণ আপনি যদি কোনো হিন্দু পরিবারে গিয়ে একবার দেখেন, সেখানেও আপনি দেখতে পাবেন তার ঘরে যদি গোপাল ঠাকুর থাকে তো সে ভক্তি শ্রদ্ধা করে অবশ্যই তার পূজা আরাধনা করছে। আর আপনাকে একটা কথা বলি দিদি ভাই, আপনি যেটা করছেন না সেটা ঠিক করছে না। এটা হিন্দু ধর্মের মানুষদের আপনি অপমান করছেন। কারণ আপনি গোপাল ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ঠিক কথা। আপনি তার পূজা অর্পণ যদি করতে চান, তাহলে আপনি আপনার ঘরে একটা সিংহাসন পেতে সেখানে গোপাল ঠাকুরকে রেখে আপনি আপনার মন থেকে ভক্তি শ্রদ্ধা করে তাকে ডাকুন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যে সোশ্যাল মিডিয়া প্রত্যেকবারে এনে দেখাচ্ছেন না, তার মনে হয় একটা কোনো উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্যটা আমি আপনাকে বলছি। আপনি ব্যবসা করছেন, আপনি গোপাল ঠাকুরকে নিয়ে ব্যবসা করছেন। তার কারণ আপনি একটা মুসলিম ঘরের মেয়ে, সেখানে গোপাল ঠাকুরকে নিয়ে ভিডিও আপনি করছেন এবং হিন্দু ধর্মের মানুষজনের মধ্যে একটা ভাবাবেগ আনছেন যে মানুষজন দেখে আপনার ভিডিওটা শেয়ার করবে, একটা বড় ভিউজ আসবে এবং মোটা অঙ্কের টাকা আপনি মাসোয়ারা হিসেবে ব্যাংকে ঢোকাবে। এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। এটাই যদি আপনার মূল উদ্দেশ্য না হবে, আপনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছেন কেন? আপনার ভক্তি শ্রদ্ধা যদি থাকে, আপনি বাড়িতে পূজা আরাধনা করুন। আশেপাশে অনেক প্রেস মিডিয়া আছে, তারা চলে যাবে আপনার বাড়িতে গিয়ে, তারা আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবে যে একজন মুসলিম ঘরের মহিলা হয়ে হিন্দু ধর্মের গোপাল ঠাকুরকে কেমন ভাবে পূজা আরাধনা করছে আপনারা দেখুন। কিন্তু সেখানে কি করছেন? আপনি নিজে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছেন ভিউজ কামানোর জন্য। আর এটা শুধু হিন্দু ধর্মের মানুষদের আপনি অপমান করছেন না, অপমান করছেন আপনার ধর্মকেও। কারণ আপনার ধর্মের মানুষজন যারা তাদের উপরওয়ালা অর্থাৎ আল্লাহকে ডাকে, তারাও দেখছে যে আমাদের একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে হিন্দু ধর্মের গোপাল ঠাকুরকে নিয়ে কেমন মাতামাতি করছে। আপনি তাদেরকেও, আপনার ধর্মকেও কিন্তু আপনি অপমান করছেন। তাই আমি শুধু বলবো, এইগুলো করবেন না। যে যার ধর্ম নিয়ে সেইটা থাকুন। অন্য ধর্মের যদি কিছু ভালো লেগে থাকে আপনি আপনার মনে মনে ডাকুন, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে ব্যবসায় পরিণত করবেন না। আমি যদি এই কথাগুলো ঠিক বলে থাকি কিংবা খারাপ যদি কিছু বলে থাকি, আপনাদের তো মতামত অবশ্যই আছে, আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।